আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির এক কনফারেন্সে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেছেন, আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, এটা আমার কাছে সন্দিহান মনে হয়। তিনি মনে করেন যে ব্যক্তি এই মামলা করেছে সে হয়তো ভুল করেছে। 2024 সালের পর থেকে জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কেবল মাঠের অনুপস্থিতি নয়, আইনি জটিলতা ও রাজনৈতিক ব্যস্ততায় দীর্ঘ সময় ধরে দেশেও ফিরতে পারেননি এই তারকা ক্রিকেটার। তবে নতুন করে আবারও সমালোচনায় সাকিবের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ। বৃহস্পতিবার সাকিবের বর্তমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। সাকিবের প্রতি নিজের মুগ্ধতা ও চলমান সংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততাকে একটি সাময়িক ভুল হিসেবে দেখছেন পাইলট। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সাকিবের বড় ভক্ত। আমি সব সময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা দলের সঙ্গে জড়িত হয়েছিল, হয়তো সে 6 মাসের জন্য একটা ভুল করেছিল। তবে একজন জাতীয় দলের ক্রিকেটারের জন্য নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি আরো যোগ করেন, আমি মনে করি যে কোনো খেলোয়াড়ই যখন সে জাতীয় দলে খেলবে তার কোনো রাজনৈতিক সঙ্গে জড়িত থাকা উচিত নয়। জাতীয় দলের প্রতি সমস্ত মানুষের আবেগ থাকে। যখনই আপনি কোনো একটা দলের সঙ্গে জড়াবেন তখন সেই আবেগ ভাগাভাগি হয়ে যাবে। সাকিবের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান। তার মতে, সাকিবের মতো একজন আন্তর্জাতিক অ্যাথলেটের বিরুদ্ধে এমন অভিযোগ আবান্তর। পাইলট বলেন, মামলার ব্যাপারে আমি যতদূর জানি তাকে একটা মার্ডার মামলার আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, এটা আমার কাছে সন্দিহান মনে হয়। সাকিবের ক্রিকেটে ফেরা নিশ্চিত করতে মামলার বিষয়টি সুরাহা হওয়া প্রয়োজন বলে মনে করেন পাইলট। অভিযোগের সত্যতা যাচাইয়ে সরকারের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তিনি বলেন, সরকারের দায়িত্ব হওয়া উচিত এই মামলার একটি সঠিক সমস্যা সমাধান করা। কোনো ব্যক্তি কিসের ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে মামলা করেছিল তার তদন্ত হওয়া দরকার। আমি মনে করি যে ব্যক্তি এই মামলা করেছে সে হয়তো অনেক বড় একটি ভুল করেছে, যার ভুলের প্রায়শ্চিত্ত রক্ষা করতেই সাকিবকে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে তাকে খেলতে অব্যাহতি রাখছে।